প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসটি বিবি অনার্স থার্ড ইয়ার দুটো ডিপার্টমেন্টের জন্য এই ক্লাসটি প্রযোজ্য। বলে দিচ্ছি, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। ওকে, আর যে কোর্সটি আমি আজকের ক্লাস নেব, যে সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের 2 নম্বর চ্যাপ্টার কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশনের উপর একটি, তোমরা জানো এখানে প্রতি বছর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হোক আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হোক, প্রতি বছর এই চ্যাপ্টারের উপর অবশ্যই অঙ্ক থাকে। তাই অঙ্ক শুরু করার আগে চ্যাপ্টারের অঙ্কটি শুরু করার আগে আমি ছকটি দেখাবো। ছক খুব ইম্পর্ট্যান্ট। আর কোন বিষয়ে অঙ্কগুলো হবে সেটা একটু বলি। আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে চ্যাপ্টার 2 কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। এখানে আমরা দু ধরনের ছক দেখব। একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, মানে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড খেয়াল করো, প্রথম আমরা দেখব স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট। ছকটা যদি সবার কাছে ক্লিয়ার থাকে তাহলে এই চ্যাপ্টার অঙ্কটি একদম সহজ। তাই মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ছকটা ক্লিয়ার হওয়া। তাই প্রথমে আমি দেখাচ্ছি স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। তোমাদের পাঠ্য বইতে হয়তো দেখবা এই স্টেটমেন্টটা অনেকভাবে দেওয়া আছে। আমি চেষ্টা করবো আজকে একটু ইজিভাবে এটা দেখানোর জন্য। প্রথমে খেয়াল করবা, এখানে কয়েকটা স্টেপ আছে। স্টেপগুলো যদি মুখস্থ রাখা যায় তাহলে এই ছকটা আর ভালো মনে থাকে। কয়েকটা স্টেপগুলো আমি একটু বলে দিই। ফার্স্ট স্টেপ হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, র ম্যাটেরিয়ালস ইউজড। সেকেন্ড স্টেপ প্রাইম কস্ট। থার্ড স্টেপ total manufacturing cost. Fourth step for cost of goods manufactured, and the last step is cost of goods সোল্ড। ওকে, আমি আবার বলি, এই চ্যাপ্টারে দুটো স্টেটমেন্ট আমরা দেখব। একটি হচ্ছে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড অ্যানাদার ওয়ান ইনকাম স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ডে এই 5টা স্টেপ আছে। স্টেপগুলো হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজড, প্রাইম কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড। স্টেপগুলো যদি মনে থাকে দেন এই স্টেটমেন্টটা অবশ্যই মনে থাকবে, মুখস্থ করে ফেলবা এই 5টা স্টেপ। আচ্ছা, আমি এবার একটু ডিটেলসে যাই এই স্টেপগুলো কীভাবে আসে। যেমন তোমাদের অনেক জায়গায় দেখবা অঙ্কের শুরুতে যদি র ম্যাটেরিয়ালস ইউজড বলা থাকে দেন স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড শুরুই হবে এটা দিয়ে। বাট অনেক অঙ্কে র ম্যাটেরিয়ালস ইউজড বলা থাকবে না। দেন র ম্যাটেরিয়ালস ইউজডটা কীভাবে আসবে? আচ্ছা, র ম্যাটেরিয়ালস ইউজডটা আসবে, একটু বলে দিই। এবার স্টেপগুলোর ব্যাখ্যা দিচ্ছি।
opening or beginning raw materials RM সংক্ষেপে লিখলাম opening or beginning raw materials plus net purchase টা মানে পারচেজ র মেটেরিয়ালস পারচেসড প্লাস একটু দেখিয়ে দিচ্ছি নেট পারচেজ মানে হচ্ছে র মেটেরিয়ালস পারচেসড মাইনাস পারচেজ রিটার্ন অ্যান্ড পারচেজ ডিসকাউন্ট এবং ট্রান্সপোর্টেশন ইন প্লাস হবে ওকে এই সব কিছু করার পর দেন আমরা পাবো এই যে র মেটেরিয়ালস ইউজডটা আবার বলি কোশ্চেনে যদি র মেটেরিয়ালস ইউজড বলা থাকে তাহলে অঙ্ক শুরুই হবে এটা দিয়ে ছকটা শুরু হবে এটা দিয়ে আর যদি র মেটেরিয়ালস ইউজড বলা না থাকে দেন তোমাকে এটা করে নিয়ে বের করে নিতে হবে তো সেটা কীভাবে বের করবে ওপেনিং র মেটেরিয়াল প্লাস র মেটেরিয়াল নেট পারচেস মাইনাস এন্ডিং র মেটেরিয়াল এই যোগ বিয়োগ দিয়ে যা পাওয়া যাবে সেটা হচ্ছে র মেটেরিয়ালস ইউজড আচ্ছা এবার আমি একটু বলি এই হলো 1 নম্বর স্টেপের কথা আমি এবার 2 নম্বর স্টেপে যাই প্রাইম কস্টটা কীভাবে আসবে এই যে অ্যান্সার যেটা একটু আগে ফার্স্ট স্টেপে বের হলো র মেটেরিয়ালস ইউজড সেটার সাথে যদি আমরা যাবতীয় ডিরেক্ট এক্সপেন্সগুলো যোগ করি তাহলেই প্রাইম কস্ট আসবে এবার ডিরেক্ট এক্সপেন্স বলতে এখানে কি বোঝাচ্ছে ডিরেক্ট ওয়েজেস হতে পারে ডিরেক্ট লেবার হতে পারে তার মানে এখানে আমি বলতে পারি সেকেন্ড স্টেপটা আসছে র মেটেরিয়ালস ইউজড প্লাস ডিরেক্ট এক্সপেন্স র মেটেরিয়ালস ইউজ প্লাস ডিরেক্ট এক্সপেন্স তাহলে আমরা পাবো সেকেন্ড স্টেপ প্রাইম কস্ট এবার আসি থার্ড স্টেপটা কীভাবে আসবে ওকে থার্ড স্টেপটা আসবে যখন প্রাইম কস্টের সাথে আমরা অন্যান্য ফ্যাক্টরি ওভারহেড কস্টগুলো যোগ দিব সেটা আসবে প্লাস ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স প্রাইম কস্ট মানে 2 নম্বর স্টেপের সাথে ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স যদি যোগ দেই তাহলে আমি পেয়ে যাব 3 নম্বর স্টেপ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আচ্ছা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে কি যোগ বিয়োগ দিলে 4 নম্বর স্টেপ পাওয়া যাবে সেটা একটু বলি একটু নিচে লিখে দিই 3 নম্বর স্টেপটা চলে আসার পর আমি এবার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওপেনিং অর বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ দিব আর এন্ডিং ওয়ার্কিং প্রসেস টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওপেনিং অর বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ দিয়ে এন্ডিং ওয়ার্কিং প্রসেস বাদ দিলেই পেয়ে যাব 4 নম্বর স্টেপ এই 4 নম্বর স্টেপটার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড যখন আমি 4 নম্বর স্টেপটা পেয়ে যাব তার মানে আমি এখন লাস্ট স্টেপটা আমার দরকার সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড যার জন্য এই ছকটা করছি স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড তো 4 নম্বর স্টেপের সাথে যদি আমি কি যোগ বিয়োগ দিলে 5 নম্বর স্টেপটা পাওয়া যাবে কস্ট অফ গুডস সোল্ড সেটা একটু বলি বিগিনিং ফিনিশড গুডস এটা মানে হচ্ছে ফিনিশড গুডস সংক্ষেপে লিখলাম এটা যোগ দিয়ে এন্ডিং ফিনিশড গুডস যদি মাইনাস দেই তাহলে পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড ওকে আমি এতক্ষণ যা বললাম সেটা একটু বেসিক কথা বললাম স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ডের আমি এবার পুরো স্টেটমেন্টটা একটু দেখাই দিচ্ছি তোমাদের সুবিধার্থে যখন সেটা ছক আকার আসবে তখন আসলে কিভাবে হয় এই হচ্ছে একটা ছক ওকে সংক্ষেপে দেখাচ্ছি টাকার ঘর 2টো বা 3টা যাই নেই এখানে লিখব
পার্টিকুলার্স টাকা টাকা। ধরে নি কোশ্চেনে আছে র মেটেরিয়ালস ইউজড, যদি এটা না থাকে কীভাবে আসবে সেটাও বলে দিয়েছিলাম। ওপেনিং র মেটেরিয়ালস অর বিগিনিং র মেটেরিয়ালস প্লাস র মেটেরিয়ালস পারচেসড মাইনাস এন্ডিং র মেটেরিয়ালস। ওকে, তাহলে যদি আর থাকে র মেটেরিয়ালস ইউজড টাকা যাই হোক বসালাম। এবার এটার সাথে কি যোগ দিলে সেকেন্ড স্টেপ আসে, আমি স্টেপ বাই স্টেপ এখন দেখাচ্ছি। এটা ছিল ফার্স্ট স্টেপ, খেয়াল আছে নিশ্চয়ই। সেকেন্ড স্টেপটা ছিল প্রাইম কস্ট। তাহলে সকল ডিরেক্ট এক্সপেন্স যোগ করার পর আমি পাবো প্রাইম কস্ট। এই যে ওকে, প্রাইম কস্ট আমি এখানে লিখে দিব। এবার তুমি তোমার অ্যান্সার শিটে এভাবে দেখাবা না, আমি বোঝানোর স্বার্থে দেখাচ্ছি। এটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ। প্রাইম কস্টের সাথে কি করলে আমি থার্ড স্টেপটা পাবো? আমার থার্ড স্টেপটা ছিল টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স। ফ্যাক্টরি রিলেটেড সকল কস্টকেই এখানে নিয়ে আসতে হবে। এগুলো হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। আচ্ছা, তো সেটা একটা যদি থাকে এখানে বসাবো, যদি এরকম দুটো বা তিনটা থাকে, অনেকগুলো থাকতে পারে, এখানে অনেকগুলোই থাকতে পারে, সেটা যোগফল এখানে দেখাবো। দেন এই যে প্রাইম কস্ট আসছিল, আবার কয়েকটা ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স যদি এখানে আসে, এই দুটো যোগ দিয়ে যা পাবো সেটার নাম হবে থার্ড স্টেপ। আমরা থার্ড স্টেপ বলেছিলাম টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। ওকে, এটা হচ্ছে থার্ড স্টেপ। ফোর্থ স্টেপটা ছিল বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ দিয়ে এন্ডিং ওয়ার্কিং প্রসেস মাইনাস দিলে আমি পাচ্ছি, যেমন সংক্ষেপে লিখছি, বিগিনিং ওয়ার্কিং প্রসেস মাইনাস এন্ডিং ওয়ার্কিং প্রসেস। এটা যোগ দিয়ে বিগিনিংটা যোগ করব এবং এন্ডিংটা মাইনাস করে আমি পাবো ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপটার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। ওকে, এবার এটার সাথে বিগিনিং ফিনিশড গুডস এবং এন্ডিং ফিনিশড গুডস মাইনাস করলে পাওয়া যাবে লাস্ট স্টেপ। লাস্ট স্টেপটা ছিল কস্ট অফ গুডস সোল্ড। ওকে, এ হচ্ছে পুরো ছকটা স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ডের। এবার আমি সেকেন্ড স্টেটমেন্টটা দেখাবো, সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এতক্ষণ আমরা যা দেখালাম সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। ওকে, এখন আমি দেখাবো ইনকাম স্টেটমেন্ট। একটু বলে রাখি, ইনকাম স্টেটমেন্ট দুভাবে করা হয়। একটা হচ্ছে সিঙ্গেল স্টেপ, আর একটা হচ্ছে মাল্টিপল স্টেপ। কোশ্চেন দেখেই বুঝতে হবে কোন স্টেপটা তুমি ফলো করবে। অবশ্যই সহজ হচ্ছে সিঙ্গেল স্টেপ। এবার আমি যদি সিঙ্গেল স্টেপটা করি, এটা মানে হচ্ছে আয় ব্যয়ের কোনো ক্যাটাগরি থাকে না, সকল আয়গুলো একসাথে যোগ দিয়ে দেন সকল ব্যয়গুলো বাদ দেওয়া হয় সিঙ্গেল স্টেপে। এটা একদম ইজি ব্যাপার। যদি আমি সিঙ্গেল স্টেপে দেখাই ছকটা, এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ, টাকা টাকা
পার্টিকুলার্স টাকা টাকা। ওকে, এখানে সকল রেভিনিউগুলো আগে যোগ করতে হয়। রেভিনিউস, এখন রেভিনিউ বলতে কি কি আসবে? নেট সেলস। ওকে, নেট সেলস মানে হচ্ছে সেলস মাইনাস সেলস ডিসকাউন্ট, সেলস রিটার্ন, দেন আমি নেট সেলস পাবো। এরপরে অন্যান্য রেভিনিউগুলো এখানে আসবে, সেটা হতে পারে গেইন অন ফিক্সড অ্যাসেট, কোনো ফিক্সড অ্যাসেট বিক্রি করার পর যে লাভ হবে, মুনাফা হবে, সেটাও রেভিনিউতে আসবে। আর আসতে পারে ইন্টারেস্ট রেভিনিউ, কমিশন রেভিনিউ, ঠিক আছে? এরকম অনেক সকল রেভিনিউ একসাথে যোগ হয়ে আসবে। এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ। সব রেভিনিউ যোগফল মনে করে একটা আসলো, ওইখান থেকে সকল এক্সপেন্স বাদ দিতে হবে। এক্সপেন্সের কোনো আলাদা ক্যাটাগরি নেই, যেটা মাল্টিপল স্টেপে আমি দেখাবো। সিঙ্গেল স্টেপে আলাদা কোনো ক্যাটাগরি নেই। তো এক্সপেন্সগুলো হতে পারে, প্রথমেই দেখব কস্ট অফ গুডস সোল্ড। আলাদা করে তোমার এটা কস্ট অফ গুডস সোল্ড বের করার দরকার নাই। আগের স্টেটমেন্টে কস্ট অফ গুডস সোল্ড যে রেজাল্টটা এসেছিল ঠিক সেটাই বসিয়ে দিবে। আরও কিছু আসতে পারে, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই দুটো হচ্ছে অপারেটিং এক্সপেন্স। অ্যাক্সিডেন্টাল লস, বিভিন্নভাবে। এবার টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলে যা থাকবে সেটাই নেট ইনকাম। এখন যেটা আমি দেখালাম সেটা হচ্ছে সিঙ্গেল স্টেপে ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, এবার আমি দেখাবো মাল্টিপল স্টেপে কীভাবে ইনকাম স্টেটমেন্ট করে। সেটা হচ্ছে রেভিনিউ এবং এক্সপেন্সগুলো ডিটেলস দেখানো। ওকে, আমি একটু দেখাচ্ছি। ছকটা ঠিক আগের মতো রাখবো। পার্টিকুলার্স টাকা টাকা। প্রথমেই রেভিনিউর একটা ক্যাটাগরি অপারেটিং রেভিনিউ। এখানে আমরা জানি সেলসটা নিয়ে আসি আমরা। তো সেলস বলতে এখানে নিট সেলসটাই আনা হয়। তো নিট সেলস কীভাবে আসে একটু আগে বলেছিলাম, সেলস মাইনাস সেলস ডিসকাউন্ট, সেলস রিটার্ন, যার নিট সেলস আসবে। এবার নিট সেলস থেকে আমি বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড। যদি একই অঙ্কে দুটো স্টেটমেন্ট বলে, আগের স্টেটমেন্টে কস্ট অফ গুডস সোল্ড কিন্তু বের করা হয়ে গেছে, তাই লিখবা। যদি ওই স্টেটমেন্টটা তোমার করতে না হয় দেন আবার এগুলো করবা, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড বের করার পর, কারণ এটা কিন্তু তোমার বের করাই আছে, যদি অঙ্কে আগের স্টেটমেন্টটা করতে না বলে তাহলে কস্ট অফ গুডস সোল্ডটা আবার নতুন করে করবে। এভাবেই বিগিনিং র মেটেরিয়ালস প্লাস র মেটেরিয়ালস পারচেসড মাইনাস এন্ডিং র মেটেরিয়ালস। ওকে, এবার আসো নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা যা পাবো এটা হচ্ছে গ্রস প্রফিট। এবার গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স লেস করব। এটা বাংলা হচ্ছে পরিচালন ব্যয়। আচ্ছা, এবার অপারেটিং এক্সপেন্সটা একটু বলে দিই। অপারেটিং এক্সপেন্সটা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে সেলিং এক্সপেন্স, মানে আমি পণ্যটা সেল করতে গিয়ে এই সেলস রিলেটেড, এটা বিক্রয়কর্মী বেতন হতে পারে, কমিশন হতে পারে, সেলস রিলেটেড সকল এক্সপেন্স এখানে আসবে। অ্যানাদার ওয়ান ইজ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অফিস এক্সপেন্স। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত যত খরচ সেটা এখানে আসবে। এটা ডিটেলস অনেক কিছু থাকে, আমি এখন ছকে এটা দেখালাম না। এই গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সের টোটালটা বাদ দিলে যা পাবো
সেটার নাম হচ্ছে নেট অপারেটিং রেভিনিউ। ওকে, এবার নেট অপারেটিং রেভিনিউ থেকে বাদ দিব নন অপারেটিং ইনকামটা যোগ করব, এবং নন অপারেটিং এক্সপেন্সটা বিয়োগ দিব। আচ্ছা, এবার বলি নন অপারেটিং ইনকাম মানে কি। এখানে নন অপারেটিং ইনকাম অনেক কিছু হয়, যেমন ইন্টারেস্ট রেভিনিউ, কমিশন রেভিনিউ, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট। আচ্ছা,